কেউ যদি আপনাকে বলে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব, স্পষ্ট তার মুখে জুতা মেরে দিবেন, তার মুখে জুতা ছুঁয়ে মারবেন। জান্নাতের মালিক হচ্ছে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করে একজন বনি আদম সে আপনাকে জান্নাতের অথরিটি দিতে পারে? কি করে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে? কি করে বলতে পারে যে আমি তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব? ঈশ্বরটা কত বড় এদের। সো কেয়ারফুল, আপনাদের প্রতি ওয়ালা বন্ধু হিসেবে আমি সাবধান করছি, খবরদার এই সমস্ত কথাবার্তায় ভুলবেন না। আপনি আরশের মালিক, জান্নাতের মালিককে খুশি করেন, তিনি আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই দুনিয়ার কেউ এই রাইট রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ঘৃণ্য কথাবার্তা থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে নফল সিয়ামের ফজিলত সম্পর্কে। আপনারা জানেন যে আজকে আমরা যখন অবস্থান করছি সেটা হচ্ছে 1447 হিজরির আরবি অষ্টম মাস শাবান মাস, অর্থাৎ চৌঠা শাবান। আজকে শাবান মাসের কয় তারিখ? 4 তারিখ। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে নফল সিয়াম রাখতেন। যদিও কালের আবর্তে এই সুন্নাহগুলো, নফল ইবাদতগুলো মুসলিমদের মধ্য থেকে বিলীন হয়ে যাচ্ছে, যদিও বিলীন হয়ে যাচ্ছে, তারপরেও মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহগুলোকে জাতির সামনে আলোকপাত করা, আলোচনা করা, যেন আমরাও এই আমলগুলোকে ধরে রাখতে পারি, চালু করতে পারি। আল্লাহুম্মা আমিন। প্রথমত আমরা জানব সিয়াম কয় প্রকার। সিয়াম হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। ভালোই বসো, ওই অবস্থা হয় না। সিয়াম হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। 1 ফরজ সিয়াম, 2 নম্বর হচ্ছে নফল সিয়াম, 3 নম্বর হচ্ছে হারাম সিয়াম, আর 4 নম্বর হচ্ছে মাকরু সিয়াম। তাহলে সিয়াম কয় প্রকার? মানে রোজা। রোজা কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর ফরজ সিয়াম, 2 নম্বর নফল সিয়াম, 3 নম্বর হারাম, আর 4 নম্বর মাকরু। তো আজকে আমরা নফল সিয়াম নিয়ে আলোচনা করব। তো ফরজ সিয়াম আবার 3 প্রকার। ফরজ সিয়াম কয় প্রকার? 3 প্রকার। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের প্রতি রমজানুল মুবারকের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তো রমজানুল মুবারক মাসের সিয়াম কি? ফরজ সিয়াম। আর 2 প্রকার ফরজ হচ্ছে সূরাতুন নিসা 4 নম্বর সূরার 92 নম্বর আয়াত বাড়ি থেকে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন আই ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ ওয়া মান কাতালা খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাহ। কোন মুমিন ব্যক্তির জন্য উচিত নয় অন্য কোনো মুমিনকে হত্যা করা, তবে ভুলবশত। যদি ভুলবশত কেউ কাউকে হত্যা করে তাহলে তার জন্য উচিত হচ্ছে একটা মুমিন গোলাম আজাদ করতে হবে। যদি সে মুমিন গোলাম আজাদ করতে সক্ষম না হয় অথবা মুমিন গোলাম খুঁজে না পাওয়া যায়, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি, তাহলে তাকে ধারাবাহিকভাবে 2 মাস সিয়াম রাখতে হবে। অর্থাৎ কাফারা সিয়ামও কি? ফরজ। কাফারা সিয়াম কি? ফরজ। আরেকটা হচ্ছে মানতের সিয়াম। আরেকটা কি বললাম বলেন তো? মানতের সিয়াম। সূরাতুল হজ 22 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ইউফু নুদুরহুম, অবশ্যই তারা যেন তাদের মানতকে পূর্ণ করে। তবে সাবধান, কোনো খানকায় মানত করা যাবে না, কোনো দুর্গায় দরগায় মানত করা যাবে না, কোনো পীরের দরবারে মানত করা যাবে না। কেউ যদি কোনো মাজারে, কোনো দরগায়, কোনো খানকায়, কোনো পীরের মাজারে মানত করে তাহলে সে বেঈমান হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে ঈমানের সীমানা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কুফর, এই সমস্ত শিরক, এই সমস্ত ঈমান বিধ্বংসী নাপাকি কার্যক্রম থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন।
তাহলে মানতটা কি? হয়তো আপনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন, আপনি আল্লাহকে বলেছেন, হে আমার মহান মালিক, আমি যদি সুস্থ হয়ে যাই, তুমি যদি আমাকে আরোগ্য দান করো, তাহলে আমি তোমার সন্তুষ্টির জন্য নফল সিয়াম রাখবো, আমি তোমার সন্তুষ্টির জন্য একদিন সিয়াম রাখবো। এই যে এটা হচ্ছে মানত। আপনি যদি সুস্থ হয়ে যান তাহলে এই মানত আপনাকে পূর্ণ করতে হবে। অথবা আপনি আপনার সন্তানের জন্য মানত করেছেন, হে আল্লাহ, আমার এই সন্তানকে তোমার দ্বীনের জন্য উৎসর্গ করলাম, তুমি আমার সন্তানকে কবুল করে নাও, আমার সন্তানকে দ্বীনের রাহবার বানাও, আমার সন্তানকে হাফেজে কোরআন হিসেবে কবুল করো, আমার সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। সত্যি সত্যি আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আপনার সন্তান জামানার শ্রেষ্ঠ আলেম হয়েছে, তখন আপনাকে মানত পূর্ণ করতে হবে। কিন্তু এটা চিন্তা হয়ে গেছে, এই মানত কোথায় যায়? গরু ছাগল সিন্নি নিয়ে চলে যায় মাজারের দরবারে। এটা হচ্ছে নিরেট মূর্খতা। কি বলেন তো? নিরেট মূর্খতা, চরম পর্যায়ের মূর্খতা। পীরের দরবারে, খানকায়, মাজারে কোনো প্রকার মানত একজন মুসলিম করতে পারবে না, এটা হারাম। এ হচ্ছে 3 প্রকার ফরজ সিয়াম: রমজান মাসের সিয়াম, কাফারা সিয়াম, আর মানতের সিয়াম। আজকের আলোচ্য বিষয় যেহেতু নফল সিয়াম সম্পর্কে, শুধু নফল সিয়াম না, যে কোনো নফল ইবাদত, যে কোনো নফল ইবাদত বান্দার আত্মশুদ্ধি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ, গুনাহ মোচন, জাহান্নাম থেকে মুক্তি, এবং অতীতে আপনার পাপিষ্ঠ কৃতকর্ম কিংবা ফরজ ইবাদতে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়, তার ক্ষতিপূরণের একটা অন্যতম মাধ্যম। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি করে আমাদেরকে নফল ইবাদত করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাকে বলি, সুনানে নাসাই 2248 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান সাহাবী ছিলেন, নাম কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে তিনি অবশ্যই আল্লাহর নবীকে বলতে শুনেছেন, ইয়াকুলু, তিনি বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম রাখে, ভালো করে খেয়াল করেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম রাখে, ইল্লা বা'আদাল্লাহু আযজা ওয়া জাল্লাহ বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন সিয়াম রাখে, এই একদিনের সিয়ামের বদৌলতে, এই একদিনের সিয়ামের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা মোবারককে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে স্থাপন করবেন। আলহামদুলিল্লাহ। তো যারা নিজেদেরকে জাহান্নাম থেকে দূরে রাখতে চান, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চান, এই নফল ইবাদতগুলোতে অভ্যস্ত হন। শেষ রাত্রে উঠে নফল সালাত আদায় অভ্যস্ত হন। নিজেকে যতদূর সম্ভব পাপ থেকে বাঁচিয়ে রাখার, পাপ মুক্ত জীবন যাপন করার জন্য নিজেকে প্রস্তুত করুন। যেহেতু এটা শাবান মাসে আমাদের কিছু করণীয় আছে না? একটা হাদিস আছে, এই হাদিসটা দুর্বল রওয়ায়াতে বর্ণিত হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাদাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান। কি বললাম? হাদিসটা দুর্বল রওয়ায়াতে বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। রমজানুল মুবারক কেন্দ্রিক যতগুলো দুর্বল, জাল, জয়ীফ, মাউজু হাদিস আছে, সবগুলো একদিন আলোচনা করব, যেন আপনারা বেঁচে থাকতে পারেন। যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দিন, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন। তো আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দেন, আমিন। শুধু পৌঁছলেই হবে? অনেকে রমজান মাস পাওয়ার পরেও সিয়াম রাখে না, আছে না? আমরা যেন কবুলযোগ্য সিয়াম রাখতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকেই রমজানুল মুবারকের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। রমজানকে গ্রহণ করার
যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অধিক পরিমাণে সিয়াম রাখা। কি করা? অধিক পরিমাণে সিয়াম রাখা। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان। সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1156 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল সিয়াম রাখতেন যে আমরা মাঝে মাঝে বলতাম, মানে বলতে বাধ্য হতাম যে আল্লাহর নবী হয়তো আর সিয়াম মানে ছাড়বেনই না, ধারাবাহিক সিয়াম রাখছেন। আবার মাঝে মাঝে এরকম হতো যে তিনি সিয়ামই রাখতেন না, মানে নফল সিয়াম। তখন আমরা বলতাম যে হয়তো বা আল্লাহর নবী আর সিয়াম রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আল্লাহর নবী রমজানুল মুবারক মাস ছাড়া অন্য কোন মাসে পূর্ণ এক মাস সিয়াম রাখতেন না। রমজান মাস ছাড়া যেমন তিনি পূর্ণ এক মাস সিয়াম রাখতেন না, একইভাবে শাবান মাসে তিনি যত বেশি নফল সিয়াম রাখতেন অন্য কোনো মাসে এত বেশি নফল সিয়াম রাখতেন না। এই জন্য মুসলিম জাতি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে, আশিকে রাসূল দাবি করছেন, আশিকে রাসূল হিসেবে আমাদের অবশ্যই করণীয় বা কর্তব্য হচ্ছে এই শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম রেখে রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোকে আবার জীবিত করা, জিন্দা করা। কথা বুঝেন নাই? বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন, যারা সিয়াম রাখতে সক্ষম, অবশ্যই সিয়াম রাখবেন। তবে হ্যাঁ, কেউ যদি রাখতে না পারে, না রাখে, তাহলে ভৎসনা করা যাবে না, তাকে দোষারোপ করা যাবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এই নফল ইবাদত এটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নফল ইবাদত করবেন, নফল সিয়াম রাখবেন, এতে আপনার স্তর, আপনার সম্মান মর্যাদা পর্যায়ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। বিষয়টা হচ্ছে নফল সিয়াম। আল্লাহর নবী তার জীবন দশায় যতগুলো নফল সিয়াম রাখতেন আমরা সংক্ষিপ্তভাবে সেটা আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহর নবী কি দেখলাম এই হাদিস থেকে, যে তিনি শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম রাখতেন। এরপরে কি করতেন? শাওয়াল মাস। দেখবেন সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 2815 নম্বর হাদিস। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হাদাসাহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা রমাদানা সুম্মা আদবাহু সিত্তাম মিনা শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সহিহ মুসলিম 2815 নম্বর হাদিস। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজানুল মুবারক মাসের ফরজ সিয়াম রাখার পরে সুম্মা আদবাহু সিত্তাম মিনা শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যেই ব্যক্তি শাওয়াল মাসের অর্থাৎ আরবি দশম মাস শাওয়াল মাসে 6টি সিয়াম রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টি সিয়ামের ওসিলায় সারা বছর সিয়াম রাখার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। আলহামদুলিল্লাহ। কানা কাসিয়ামিদ দাহর, কেউ যদি শাওয়াল মাসে 6টি সিয়াম রাখে তাহলে যেন সে সারা বছর সিয়াম রাখলো। এই জন্য এই নফল ইবাদতগুলো করতে ব্যস্ত হবে। যদিও আলহামদুলিল্লাহ সিমটম অনুযায়ী যখন এই সময়গুলো আসে আমরা বিস্তারিত আলোচনা করি, আজকে বিস্তারিত আলোচনা করব না। শুধু আল্লাহর নবী তার জীবন দশায় যেই সমস্ত নফল সিয়ামগুলো রাখতেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। 2 নম্বর তিনি যে সিয়াম রাখতেন সেটা হচ্ছে আরাফার সিয়াম। আমরা এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের যে গুরুত্ব রয়েছে, তো আরাফার সিয়াম। আর নবী কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিমের 2803 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ইয়াউমি আরাফা, আল্লাহর নবী আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে সিয়াম রাখা হয়, এই সিয়ামের ব্যাপারে জিজ্ঞাসিত হলেন। আল্লাহ নবী বললেন
ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা রাখি আল্লাহর কাছে, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে সিয়াম রাখে, তাহলে এই একদিনের সিয়াম তার আগামী এবং বিগত এই 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আপনি একদিন সিয়াম রাখবেন, এই একদিনের সিয়ামের ফজিলত হচ্ছে আপনার আগের পরের 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য এই নফল ইবাদতগুলো জানতে হবে, জানার পরেই তো আপনি মানবেন। যদি নাই জানেন তাহলে মানবেন কিভাবে? আর এখন তো জানার মধ্যেও অনেক ত্রুটি হয়ে যাচ্ছে। আজকে জানার মধ্যেও কি অনেক ত্রুটি হয়ে যাচ্ছে। ইসলামের নামে আপনি এমন কিছু জানছেন যেটা আদৌ কোনো ইসলামী নয়। আপনাকে ইসলামের নামে এমন কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ইসলামের ধারে কাছেও নেই, এমনকি ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। আর বর্তমান সিচুয়েশন খুব কঠিন, বর্তমান সিচুয়েশন খুবই কঠিন। এই জন্য নিজের ইমানকে বাঁচাতে আপনার চোখ কান খোলা রাখা লাগবে, সচেতন হতে হবে। না জানি কখন কোন ফাঁদে পড়ে নিজের ইমানকে ধ্বংস করে দিবেন। এই জন্য প্রতিনিয়ত দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইমান বিধ্বংসী কোনো কর্ম, ইমান বিধ্বংসী কোনো চিন্তা, ইমান বিধ্বংসী কোনো কার্যক্রম যেন আমাদের উপরে বিজয় লাভ করতে না পারে, সেই ব্যবস্থা করে দিন, আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম রাখতেন সেটা হচ্ছে মুহররম মাসের সিয়াম। এটা আপনি দেখবেন সহিহ মুসলিম 2812 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান সাহাবী ছিলেন জালিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাত বাদাল ফারিদা সালাতুল লাইল। রমজানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, মুহররম মাস। এই মুহররম মাসের সিয়াম হচ্ছে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। একইভাবে আল্লাহ নবী বলছেন ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে নফল সালাত। এখন নফল সালাত মানুষ অনেকে বুঝে না, ওয়াক্তের সাথে নফল সালাতকে সম্পৃক্ত করে ফেলে। ওয়াক্তের সাথে নফল সালাতের কোনো সম্পর্ক নেই। নফল মানে হচ্ছে এটা অতিরিক্ত সালাত, আপনি যে কোনো সময় এটা পড়তে পারেন। জোহরের 2 রাকাত নফল, আসরের 2 রাকাত নফল, ইশারের 2 রাকাত নফল, এইভাবে ওয়াক্তের সাথে নফলের কোনো সম্পৃক্ত নাই। নফলটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। সহিহ বুখারীর বর্ণনা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়ামের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি কেউ যদি ইয়াউমে আশুরা অর্থাৎ 10ই মুহররম একদিন সিয়াম রাখে তো আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, সেটা বিগত 1 বছরের গুনাহের কাফারা হবে। তো এই সিয়ামটা দেখবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হিনা সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী নিজে 10ই মুহররম আশুরার দিনে সিয়াম রাখতেন, সাথে সাথে ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কিরামদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিতেন। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন, ক্বালু, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআদ্দিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর নবী, এটা এমন একটা দিন যেই দিনে ইহুদি খ্রিস্টানরা সিয়াম রাখে বা এই দিনটাকে তারা সম্মান করে। তো রাসূল বললেন যে ফাইদা কাল আমুল মুকবিল সুম্মা ইয়াউমাত তাসিয়া, ঠিক আছে, যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ আরেকদিন অর্থাৎ 9 জিলহজ অর্থাৎ এই আশুরার সাথে মানে 10 তারিখের সাথে আমরা 9 মুহররম অর্থাৎ আরেকটা সিয়াম বাড়িয়ে নেব। কিন্তু ফালাম ইয়াতিল মুকবিল ফাইদা কাল আম, কিন্তু সেই বছরটা আর ফিরে আসে নাই। ফাতুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন। এখান থেকে একটা মেসেজ দিয়ে দিই আপনাদেরকে, ইবাদতের ক্ষেত্রেও যদি ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো বিষয় মিলে যেত, সাথে সাথে আল্লাহর নবী সেটাকে পরিবর্তন করে দেন। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা যুগ যুগ ধরে মুসলিম জাতির জন্য আইডল হিসেবে থাকবে। ইহুদি খ্রিস্টানদের সাথে কখনোই কোনো বিষয়ে একমত পোষণ করা যাবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো বিষয়ে কখনো কোনো নমনীয়তা অবলম্বন করা যাবে না।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসেও সিয়াম রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় আরো যেই সমস্ত গুরুত্বপূর্ণ নফল সিয়াম রাখতেন, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নফল সিয়াম ছিল আইয়ামে বীজের সিয়াম। কিসের সিয়াম? আইয়ামে বীজ, অর্থাৎ চন্দ্র পূর্ণতার সিয়াম, অর্থাৎ প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14 এবং 15 এই তারিখগুলোতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সিয়াম রাখতেন। হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু আইয়ামাল বিদা, আল্লাহর নবী আইয়ামে বীজের রোজা রাখতেন। লা ইফতিরু ফি হাদারিন ওয়ালা সাফারিন, মুকিম এবং মুসাফির কোনো অবস্থাতেই তিনি আইয়ামে বীজের সিয়াম বাদ দিতেন না। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে এই আইয়াম বীজের সিয়ামের কতটুকু গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনাকে সহিহ বুখারীর একটা হাদিস শোনাই। সহিহ বুখারীর 1981 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আউসানি খলিলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতালাসিন, আমার দোস্ত, আমার বন্ধু, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি উপদেশ দিয়েছিলেন। সিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আমি যেন প্রত্যেক মাসে 3টি করে সিয়াম রাখি। ওয়া রাকাতাই দুহা, দ্বিপ্রহরের পূর্বে অর্থাৎ দুপুরের পূর্বে যেন 2 রাকাত সালাত আদায় করি। ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম, এবং ঘুমানোর পূর্বে যেন বেতের সালাত আদায় করি। তবে যারা তাহাজ্জুদ পড়েন বা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত বা বিশেষ করে শেষ রাত্রে নফল নামাজ পড়েন, তাদের বিষয়টা ভিন্ন। এখন অনেকেই আছে, অনেক আল্লাহর বান্দা আছে যে এশার নামাজই পড়ে না, আছে না এরকম? তো যে এশার নামাজ পড়ে না, তার কাছে বেতের নামাজের কোনো গুরুত্ব আছে? কথা বলেন। মানে যে লুঙ্গি পরে না, তার কাছে পাগড়ির কোনো গুরুত্ব, টুপির কোনো দাম আছে? কথা মানে বুঝেন নাই? আপনার পরনে প্যান্ট নাই, লুঙ্গি নাই, তা আপনি টুপির কি মর্যাদা? টুপি পরে লাভ আছে? অনেকে এখানে আছে যে ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজই পড়ে না। আপনার জিন্দেগি চ্যালেঞ্জ করলাম যে ফরজ নামাজ না পড়ার পর যে আপনি মুসলিম আছেন, ফরজ নামাজ না পড়ে আপনি জান্নাতের আশা করছেন, একটা কুলু দেখাবেন, একটা প্রমাণ দেখাবেন। এটাই জন্য বললাম যে আজকে আপনাকে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে। আজকে বলা হচ্ছে অমুক দলকে ভোট দিলে আপনি জান্নাতি। আজকে বলা হচ্ছে মালায়েকদের সাথে আমাদের কি হয়েছে, ডিল হয়ে গেছে, মালায়েকদের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, আপনি আমাদেরকে ভোট দিবেন, আপনার জান্নাতের ব্যবস্থা করে দেব। এমনও বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো ভালো মানুষ দূরে দেশে থাকে, তাহলে আমার নেতা হচ্ছে সেটা। আমার নেতার নাম করলে উজু করতে হবে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাআদাল্লাহ মাআদাল্লাহ মাআদাল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, পানা চাচ্ছি এই সমস্ত কথাবার্তা থেকে সাবধান থাকবেন। এদের ফাঁদে পা দিবেন না যে ঠিক আছে সুযোগ পেয়েছি একটা, ভোট দিবা, জান্নাত সার্টিফিকেট নিয়ে চলে যাব। জান্নাত কি কার বাপদাদার? কথা বলেন, বলেন জান্নাত কি কার পৈতৃক সম্পত্তি? যে আমি বললাম যে ঠিক আছে আপনি আমার দলে চলে আসেন, আর আপনাকে আমি জাহাজে করে জান্নাতে নিয়ে চলে যাব? সাবধান, সো কেয়ারফুল। সব ভাওতাবাজি, মিথ্যুক, এগুলা স্পষ্ট কুফর। এগুলো জান্নাতের মালিক কেউ না, জান্নাতের মালিক কে? আল্লাহ। কেউ যদি আপনাকে বলে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব, স্পষ্ট তার মুখে জুতা মেরে দিবেন, তার মুখে জুতা ছুঁয়ে মারবেন। জান্নাতের মালিক হচ্ছে আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি করে একজন বনি আদম সে আপনাকে জান্নাতের অথরিটি দিতে পারে? কি করে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে? কি করে বলতে পারে যে আমি তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব? ঈশ্বরটা কত বড় এদের। সো কেয়ারফুল। আপনাদের প্রতি ওয়ালা বন্ধু হিসেবে আমি সাবধান করছি, খবরদার এই সমস্ত কথাবার্তায় ভুলবেন না। আপনি আরশের মালিক, জান্নাতের মালিককে খুশি করেন, তিনি আপনার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই দুনিয়ার কেউ এই রাইট রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ঘৃণ্য কথাবার্তা থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আবু দাউদের হাদিস 2427 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2803 নম্বর হাদিস, যে সালাসুন মিন কুল্লি শাহরিন ওয়া রমাদানু ইলা রমাদান ফাহাযা সিয়ামুদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রতি মাসে 3টি করে সিয়াম রাখে, তাহলে এই 3টি সিয়াম যেন সারা বছর সিয়াম রাখার সমান। অর্থাৎ কেউ যদি প্রতি মাসে 3 দিন করে সিয়াম রাখে, এই 3টি সিয়ামের যে ফজিলত রাসূলুল্লাহ বলছেন সারা বছর, অর্থাৎ রমদানু ইলা রমদান, এক রমজান থেকে আরেক রমজান নফল সিয়াম রাখলে যেই সওয়াব হতো, সেই একই পরিমাণ সওয়াব
আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই অফার আমাদের কাছে কোনো মূল্যায়ন নাই, খালি অফার খুঁজে মোবাইলের এমবির মিনিটের। আর এই যে মাঝে মাঝে দেখবেন না অনলাইনে যে 800 টাকার জিনিস 200 টাকা দিয়ে দিল, হেডিক পড়ে গেল। মানে দুনিয়ার ব্যাপারে মানুষ শতভাগ, দুনিয়া পাওয়ার ব্যাপারে এরা শতভাগ সচেষ্টাকে অব্যাহত রাখে, কিন্তু দিনের ব্যাপারে, পরকালীন ব্যাপারে কিঞ্চিত এদের প্রচেষ্টা নাই। আসলে উচিত ছিল আমাদেরকে পরকালমুখী হওয়া। না জানি কখন মালাকুল মউত চলে আসবে, না জানি কখন। এই তো কয়েকদিন আগে দেখলেন কোন এক দলের একজন নেতা, সুস্থ মানুষ, বক্তব্য দিচ্ছিলেন, সুস্থ মানুষ, কিঞ্চিত পরিমাণ কোনো অসুস্থতার ছিটেফোঁটাও ছিল না। বক্তব্য দিতে দিতেই সে মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একটা সেকেন্ড আগেও যার দারাজ কণ্ঠে জাতিকে কোনো একটা বিষয়ের দিকে আকৃষ্ট করছিল, উৎসাহ দিচ্ছিল, অথচ 1 সেকেন্ডের পরেই সে চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাই রে, এখান থেকে আপনার জন্য শিক্ষা ছিল, এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমার জন্য অপেক্ষা করছে। না জানি কখন মালাকুল মউত আমাদের শিওরে চলে আসবে, না জানি কখন এই দুনিয়াকে বিদায় জানিয়ে আমাদেরকে চলে যেতে হবে। ভাই আমার, এই জন্য নিজের কর্মের ব্যাপারে, নিজের আমলের ব্যাপারে, নিজের আখলাকের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করুন। ভালো আমল করছেন কিনা, যেই পাপের সাথে জড়িয়ে আছেন এই পাপ ছাড়তে পারছেন কিনা, কাউকে যদি আঘাত করে থাকেন তার কাছে ক্ষমা চাইতে পারছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই সমস্ত ভালো আমলগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো যে নফল সিয়ামগুলো রাখতেন তার মধ্যে অন্যতম নফল সিয়াম ছিল সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম। আন আবি কাতাদাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা সিয়ামি ইয়াউমিল ইথনাইন ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফিহি আও বুইসতু আও উনজিলা আলাইয়া। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন সিয়াম রাখার ব্যাপারে, সোমবারের দিন সিয়াম রাখার ব্যাপারে, যে হ্যালো নবী আপনি সোমবারের দিন কেন সিয়াম রাখেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, আমি সোমবারের দিন এই জন্য সিয়াম রাখি যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি। আমি এই দিনে কি করেছি? জন্মগ্রহণ করেছি। এই দিনটা কত তারিখ ছিল, কোন মাস ছিল এটা বলেছে? অথচ এই দেশের এক শ্রেণীর ভাইরা ওটাকে কি করলো? 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বুঝেন নাই? মানে কিভাবে ইসলামের ক্ষতি করে, কিভাবে ইসলামকে বিকৃত করে। তো আল্লাহর নবী কি 12 রবিউল এই একদিন সোমবার সিয়াম রাখতেন নাকি সারা বছর রাখতেন? তাহলে আপনি যদি তাই করেন তাহলে অন্তত এই সোমবার বছরে যতদিন আসবে ততদিন রাখতে হবে না? আল্লাহ নবী কি 12 রবিউল আউয়াল এই একদিন রাখতেন? আপনি আপনার ফতোয়ায় যদি রাখেন তাহলে এক বছরে, মানে বছরে যত সোমবার আসবে প্রত্যেক সোমবার সিয়াম রাখতে হবে না? কিন্তু দেখেন এটা করবে না, একদম 12 রবিউল আউয়াল আসলে হালুয়া রুটি, মসজিদকে আলোকিত করা আর দিনের দাওয়াত দেওয়া, সারা রাত ধরে সালাতুল আলফিয়া আদায় করে ফজরের সালাতে খুঁজে পাওয়া যাবে না। ভণ্ডামির তো একটা লিমিটেশন থাকা দরকার ভাই। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এরপর আল্লাহ বললেন আও বুইস্তু আও উনজিলা আলাইয়া ফিহি, অথবা তিনি বলেছিলেন যে এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছিল, এই দিনে আমার প্রতি কোরআন নাজিল করা হয়েছিল, এই জন্য শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিন সিয়াম রাখি। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তু'রাদুল আমালু ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, যে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে বান্দার সাপ্তাহিক আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, সুতরাং ফাউহিব্বু আমি পছন্দ করি, আমি চাই, আমি ভালোবাসি, আইয়ুরাদা আমালি যে আমার আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হোক, পেশ করা হোক, ওয়া আনা সাইমুন যখন আমি রোজা থাকা অবস্থা থাকবো, যখন আমি রোজাদার থাকবো। কারণ রোজাদাররা কি বলেন তো,
আল্লাহর মেহমান, খাস মেহমান। এই জন্য তিনি সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আমাদেরও মানে এই ব্যাপারগুলোতে একটু চেষ্টা বা এই বিষয়গুলো খেয়াল করা উচিত, যে নফল সিয়াম, নফল ইবাদত যেন বেশি বেশি করতে পারি। আপনি চাইলেই কিন্তু সোমবার বৃহস্পতিবার আইয়ামে বীজের সিয়ামগুলো রাখতে পারেন না? ভাই একটু ইবাদত করেন না? নিজেকে একটু ইবাদতের আঙ্গিনায় নিয়ে আসেন না? নিজেকে একটু পরিবর্তন করেন না? অতীতে অনেক অপরাধ করেছেন, অনেক পাপ করেছেন। আরে ভাই, পাপের মজা একেবারেই ক্ষণস্থায়ী। পাপের মজা মানুষকে কুরে করে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। পাপ হচ্ছে মানুষের জন্য অভিশাপ, আর নেক কাজ সওয়াব হচ্ছে আপনার আনন্দের কারণ। আপনি একদিন রাত জেগে তাহাজ্জুদ পড়ে দেখেন কি পরিমাণ আনন্দ ফিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা, যে আহাব্বু ইলা সিয়ামি সিয়ামু দাউদা, নফল সিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে সিয়াম ছিল সেটা হচ্ছে সিয়ামে দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের সিয়াম। সহিহ বুখারীর 1977 নম্বর হাদিস। তো দাউদ আলাইহিস সালাম সিয়াম কেমন ছিল? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন আর একদিন সিয়াম কি করতেন? ছেড়ে দিতেন। এটা ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম। তো হয়তো বা এরকম আমাদের দ্বারা সম্ভব না, বা এরকম কেউ আছে কিনা আমি জানি না, যে একদিন সিয়াম রাখে সারা বছর, একদিন সিয়াম রাখে আর একদিন সিয়াম ছেড়ে দেয়। এরকম কেউ আছে দেখেছেন? পারলে আলহামদুলিল্লাহ। হয়তো অনেক আল্লাহর ওলি আছে যেটা প্রকাশ্য করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখলেস বান্দা যারা, এরা কখনোই নিজের আমলিয়াতকে প্রকাশ করে না। আর এটা উচিত না। কেন? রিয়ার কারণে ধ্বংস হয়ে যেতে পারে। রিয়ার কারণে কি ধ্বংস হয়ে যেতে পারে? শয়তান যখন কোনো বান্দাকে নেক আমল থেকে সরাতে পারে না, তখন তার মধ্যে রিয়া ঢুকিয়ে দেয়, যে ঠিক আছে তুমি প্রকাশ করো যে মাশাআল্লাহ তুমি তাহাজ্জুদ পড়ো, মাশাআল্লাহ তুমি অনেক রোজাদার, মাশাআল্লাহ তুমি অনেক দানশীল, এগুলো মানুষের সামনে প্রকাশ করো। কেননা যখনই তুমি এই মনোবাসনা করবা, এইরকম ইচ্ছা তোমার মধ্যে চলে আসবে যে মাশাআল্লাহ মানুষ জানুক আমি অনেক বড় আবেদ, তখন তোমার ওই আমলগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ শয়তান চায় এটা তোমাকে যে কোনো মূল্যে ধ্বংস করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধারাবাহিকভাবে নফল সিয়াম রাখতেন। কখনো শাবান মাসের, কখনো জিলহজ মাসের, কখনো মুহররম মাসের, প্রতি মাসের সোমবার বৃহস্পতিবার আইয়ামে বীজের সিয়াম রাখতেন। কখনো সিয়ামে দাউদ, ধারাবাহিকভাবে সিয়াম রাখতেন, রাখতেই থাকতেন। এই জন্য যারা নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি নিয়ে যেতে চান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য চান, যারা আত্মশুদ্ধি চান, এই সমস্ত নফল ইবাদত করতে অভ্যস্ত হন। আর যে কয়েকটা বলছিলাম না, সময় শেষ হয়ে গেছে, যে হারাম সিয়াম। সহিহ মুসলিমের একটা হাদিস দিবে দেখবেন, সহিহ মুসলিমের 2728 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াওমাইনি ইয়াউমুল আজহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহর নবী আমাদেরকে 2 দিন সিয়াম রাখতে নিষেধ করেছেন। এটা হচ্ছে ইয়াউমুল আজহা অর্থাৎ ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। সহিহ মুসলিমের 2728 নম্বর হাদিস। একইভাবে আপনি দেখবেন সুনান আবু দাউদের 2420 নম্বর হাদিস, যে আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের 11, 12 এবং 13 অর্থাৎ কুরবানির পরে 3 দিন, এই 3 দিনও রোজা রাখা হারাম। বছরে মোট 5 দিন কি রোজা রাখা হারাম। এই 5 দিন বুজুর্গি দেখা দিকে আবার রোজা রাখবেন না। এই 5 দিন রোজা রাখা কি হারাম, রোজা রাখা যাবে না। আর মাকরু সিয়াম যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো দিনে সিয়াম রাখা। নির্দিষ্ট, অনেকে মনে করে জুমার দিন, সাইয়্যিদুল ইয়াউম বা অনেক বরকতের দিন, মোবারক দিন, এই দিনে সিয়াম রাখা শুরু করলাম এইভাবে, বা শনিবারের দিন, এইভাবে নির্দিষ্ট কোনো দিনে সিয়াম রাখা যাবে না। বা ইয়াউমুশ শাক, সন্ধ্যের দিন, এই সন্ধ্যের দিনে কি সিয়াম রাখা যাবে না। বা ইয়াউমুদ দাহার, একদম সিয়াম রাখা শুরু করেছে একদম মাসের পর মাস একদম সিয়াম রাখা বাদই দেয় না, এটাও কি, এগুলো হচ্ছে মাকরু সিয়াম। এভাবে সিয়াম রাখা যাবে না। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই এই নফল ইবাদতগুলোর সাথে পরিচিত হওয়ার, এই নফল ইবাদতগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আমাদের অতীত আমলের ক্ষতিপূরণ করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই শাবান মাসে অধিক পরিমাণ নফল সিয়াম রাখার তৌফিক দান করুন। আমিন।